আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ভুল হইলেও হইতে পারে, বাট বাংলাদেশের রাজনীতির মহাজাগতিক মিলন এ যেন কখনোই ভুল হবার নয়। যারা এতদিন একে অপরকে দেখলেই দা কুড়ুল নিয়ে দৌড়াদৌড়ি করত, টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ একজন আরেকজনের পিছে লেগে থাকতো, তাদের যে আজকে এই স্ক্রিন শেয়ার বড়ই অদ্ভুত রে ভাই। একদিকে স্বৈরাচার আর একদিকে রাজাকার, দুই ভাই মিলেমিশে একাকার। একসঙ্গে থেকে একসঙ্গে বসে কখন সরকারকে একটু ল্যাং মারা যায়, কখন একটু বিব্রত করা যায়, কখন একটু প্রোপাগান্ডা ছড়ানো যায়, এই তাদের মনোজগতে সারাক্ষণ ঘোরে যেন মহাজাগতিক ভাবনা। এইসব করে বলির পাঠা বাঁধাচ্ছে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের, যারা সারাটা বছর লেখাপড়া করে, মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করে এবং পরীক্ষার সময় পরীক্ষা দেয় এবং ভালো রেজাল্ট করে। এই ভালো ছেলে মেয়েদেরকে বলির পাঠা বানাচ্ছে। ওরা হলো স্টুডেন্টের নামে কলঙ্ক। ওরা এখানে আন্দোলন করতে আসে না, ওরা আসছে এখানে মানামানি করতে, মজা করতে। এই স্টুডেন্টরা যারা পাস মার্ক উড়িতে পারে না, এটা হলো ওরা। এমন কিছু লোকজন যারা বোম ফুটলেও বি উচ্চারণ করতে পারে না, যারা যে কোনো পরিস্থিতিতে একটা প্রপার সেন্টেন্স মেক করতে পারে না, ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, গ্রুপ ওয়ার্কের নামে নকলবাজি করে, তারা আজকে আমাদের সেই ছেলে মেয়েদের ক্যারিয়ার ধ্বংস করতে নেমেছে, যারা আমাদের দেশের ভবিষ্যৎ, যারা ভবিষ্যতে আমাদের ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জাহাজি হবে, এদের ক্যারিয়ার ধ্বংস করতে নেমেছে এরা। দেখেন, হিলক্রাক্সে বন্যা হলো, সরকার ওদিকের পরীক্ষা স্থগিত করে দিয়েছে, খুব লজিক্যাল সিদ্ধান্ত। কিন্তু এদিকে কি করলো? এদিকে এরা কিছু উটকো লোক রাস্তায় নামলো, সব পরীক্ষা স্থগিত করে দিতে হবে। মামার বাড়ি আবদার পাইছো নাকি ছেলের হাতে মোয়া পাইছো? পরীক্ষা স্থগিত করার অর্থ বুঝো তুমি? রাত 2টার সময় ঝড় বৃষ্টি হলে সকালবেলায় পরীক্ষা স্থগিত হবে কিভাবে? কেমনে হবে ভাই? ব্রেন কাজ করে? ব্রেন কি কাজ করে আদৌ, নাকি ব্রেন ওই 2বার কামরুজ্জামানের মতো বেরেন্ট হয়ে গেছে? এই বেরেন্ট নিয়ে তোমরা ঢাকা আর চট্টগ্রামে আন্দোলন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করো। তোমরা এখন লাগছো শিক্ষামন্ত্রীর মেয়ের পেছনে। বুঝছো তোমাদের দৌড় কত দূর? শিক্ষামন্ত্রীর অর্থনৈতিক অবস্থা, তার মেয়ের খরচ কিভাবে আসে সেটা নিয়ে আর কথা না বলি, খামাখা ভিডিওর লেন্থ বাড়বে। তোমরা যারা রাস্তার মধ্যে ফকিরনিগিরি করতেছো, তোমাদের 2-10 টাকা 2-500 এক হাতে কিনে আর এক হাতে বেচে দেওয়ার ক্ষমতা শিক্ষামন্ত্রীর ফ্যামিলি রাখে। দেখেন, পরীক্ষাটা যদি এখন না হয়, যদি পজ দিতে হয়, পরীক্ষা শেষ হতে আরো দেরি হবে। এরপরে আছে বন্যা সিজন, অর্থাৎ এই শিক্ষার্থীদের পাশ করার পরে শিক্ষা জীবন শুরু হতে আরো 1.5 বছর ডিলে হয়ে যাবে। এমনিতেই আমাদের এডুকেশন সিস্টেম সেশন জটের কবলে আছে বহুদিন ধরে। এর মধ্যে যদি আপনি একটা জেনারেশনকে 1.5 বছরের গ্যাপ দেন, পরে আপনি ফ্র্যাকশনটা মিলাবেন কিভাবে? কিন্তু জামাত আর আওয়ামী লীগ, ওদের কি আসে যায়? শিক্ষার্থীদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে দিয়ে যদি একটু রাজনীতি করা যায়, সেটাই তো পরম পাওয়া। মেধাবীদের সংগঠন শুনেছিলাম না আমরা? কেউ বলে মেধাবীদের সংগঠন, কেউ বলে দেশপ্রেমিকের সংগঠন। একজন দেশপ্রেম দেখাইতে যায় বাংলাদেশ ছেড়ে পলাইছে, আর আপনাদের মেধাবীদের পরীক্ষা দিতে না দিয়ে আপনারা আপনাদের মেধা দেখাচ্ছেন। হায় জেলুকাস, কি বিচিত্র এই দেশ! এই ঘটনার স্ক্রিপ্ট এটা তৈরি করেছে আওয়ামী লীগ আর আন্ডারগ্রাউন্ড রেসিডেন্ট গুপ্তরা। আন্দোলনের ফান্ড দিচ্ছে লন্ডভন্ড হয়ে যাওয়া, বিদেশে পালিয়ে যাওয়া স্বৈরাচাররা। লজিস্টিক দিচ্ছে বাংলাদেশে বসে গুপ্ত হয়ে থাকা ওই রেসিডেন্টরা, ওই গুপ্তরা, ওই রাজাকাররা, ওই দেশদ্রোহীরা। বাংলাদেশের শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লে যাদের মহাবিপদ। 2 মেরুর 2 শত্রু আজ এক বিন্দুতে মিলিত হয়েছে শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশকে প্রতিহত করার জন্য। তারা এক বিন্দুতে মিলিত হয়েছে যেন আমরা অর্থনীতিতে, আমরা জ্ঞানে গরিমায় আগিয়ে যেতে না পারি, যেন একটা বেকার প্রজন্ম সৃষ্টি হয়, যেন একটা অশিক্ষিত মূর্খ প্রজন্ম বাংলাদেশকে লিড করতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখেই তারা এই ভাউতাবাজির আন্দোলনটা শুরু করেছে। আপনি দেখেছেন না, পরীক্ষার প্রশ্ন নিয়ে এত কথা? গাধাগুলো বলছে প্রশ্ন কঠিন হয়, আর যারা লেখাপড়া করে তারা কিন্তু এই কথা বলে নাই। যারা নকল না করে, যারা ঠিকঠাক পড়ে পরীক্ষা দিতে এসেছে, তারা কোনো বাধাকে বাধা মনে করে নাই, তারা প্রশ্নের উত্তর দিতে পেরেছে। দিস ইজ ক্লিয়ার ডিফারেন্স। এই শিক্ষার্থীরা, এরা আমাদের ছেলে মেয়েদের বয়সী। তোমাদেরকে বলি, এইসব ব্যাক স্টেজ ডিরেক্টরদের পাল্লাই পড়ে নিজেদের গোল্ডেন টাইম নষ্ট করবে না। ওরা তোমাদের ক্যারিয়ার ধ্বংস করে দেবে। আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। তোমাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারলে, তোমাদেরকে গোড়া বানা দিতে পারলে, তখনই ওদের রাজনীতির লাভ। এই সময়ে, এই বয়সে ওই ভুলের ফাঁদে পা দেওয়া যাবে না। তোমাদের এই প্রজন্ম যথেষ্ট মেধাবী প্রজন্ম। তোমাদের এই প্রজন্ম আই হেট পলিটিক্স বলেও
পলিটিক্সের জন্ম দিয়েছে বাংলাদেশে। আমি বিশ্বাস করি এইসব দুষ্ট লোকের ফাঁদে তোমরা পা দেবে না। ভুলে যাও না, তোমাদের দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশ। তোমরা জিতলেই বাংলাদেশ জিতবে। তোমরা এগিয়ে গেলেই আমরা বলতে পারবো সবার আগে বাংলাদেশ।